বিদ্যুতের তার বাড়ির উপর দিয়ে নিয়ে যাচ্ছে এক কোম্পানি। অভিযোগ, ওই কোম্পানি গ্রামবাসীদের সাথে আলোচনা না করে নিজের ইচ্ছে মতো বাসস্থানের উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাচ্ছে। ঘটনা নেতুরিয়া থানার মদনডি গ্রামে। বিষয়টি নিয়ে আদিবাসী অধ্যুষিত মদনডি গ্রামের মানুষেরা প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে পুরো বিষয়টি জানালেও কাজ হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। আজ কাজে বাধা দিলে রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক নেতুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন মদনডি গ্রামে। গ্রামবাসীদের সঙ্গে বচসা হয়, বিক্ষোভ দেখান গ্রামের মানুষেরা। গ্রামবাসীদের আলোচনায় বসার আবেদন করেন রঘুনাথপুর এসডিপিও রোহিত শেখ। পুরুলিয়া বার্তায় আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো সেই চিত্রই। ওটা তো আমরা বললাম না যে এখন তো এক বললাম না তো বসবোই তো বহুবার মেসেজ করেছে যে আসুন বসার জন্য যাতে দিয়েছে হঠাৎ বন্ধ হয় যে যে তারপর যাচ্ছে বাড়ি করতে না টানা বাড়ি না করে যাচ্ছে বারবার করে যাচ্ছে তার টানা হবে বলছে আপনি তার টানবেন তারপরে পয়সা করবেন যাদের যাদের শুনুন যাদের মানে তার টানলে যাদের যাদের উপর দিয়ে যাচ্ছে তার সেটা বাড়ি প্লট দুটো আলাদা লিস্ট করুন। একটা বাড়ির লিস্ট, একটা হচ্ছে নিয়ে চিঠি করুন যে ফোন পে কে করেছিল, আপনি করেছিলেন তো উনি করেছেন, তবে উনি জানেন, আপনারা জানেন যেটা হয়েছে অর্ডার আপনাদের দিলে তো হবে না। ঠিক আছে বলি এটা তো কনফিউজে রেখে দিয়েছে আমাকে তো কনফিউজে আমি আমার বাড়ির উপরে যাচ্ছে কি না যাচ্ছে একটা জিনিস। হ্যাঁ আপনারা ইয়া দেবেন যে হ্যাঁ আমি বলছি না, এটা তো প্রসেসিং করে আপনার আগে উচিত। শুনুন আপনি ভেরিফাই করেন কেন? শুনুন হ্যাঁ কার উপরে যাবে, কার বাড়ির উপরে যাবে, যেহেতু হাইকোর্ট আমি বলি কার বাড়ির উপরে যাবে। হ্যাঁ হাইকোর্ট একটা জিনিসে বলে যাচ্ছেন আপনি, একটা জিনিস হাইকোর্ট তারপরে জনবসতি থাকতে পারে না, জনবসতি থাকতে পারে না, জনবসতি আছে ওদের হাইকোর্ট যেতে দিন আমি বলে দিলাম আমাদের ঘরের উপর যেতে পারে। হ্যাঁ তারপরে আপনাদের নিয়ে আপনি এক কাজ করুন, আপনি বয়স্ক হয়েছেন কি আমরা আমাদের কিছু এই গ্রামে বাচ্চা আপনারা একটা লিস্ট করুন, লিস্ট কেন করব আপনার কাছে লিস্ট বাবা এইখানে লিস্টটা সব যা যেটা আছে আছে বাকি অ্যাডিশনাল কেন বোঝা যাবে না আপনি আপনি ডিভিশন কাজ করবেন, আপনি ভেরি করবেন না কেন সিওরিং করব কেন আপনি ইঞ্জিনিয়ার কি বলছেন টানলে আমি তোর আপনার না ডিভিশন ওটা আলাদা। কালকে বসার পরে টাইম বলুন 10টা আরে বসবো রবি সারাক্ষণ বসলে এতক্ষণ তাই বলতে বসবে তো বসো না তো বসবো বলো টাইম দাও। আরে এইভাবে হয় না, সবকিছু একটা আলোচনার মাধ্যমে হয়। আপনি কাজ করে নেবেন তারপরে বলবেন আমি বসবো। আপনি শুনুন, আপনি দেখুন লোকেরা বলেছে তারপরে বলবো আপনি বসুন, তারপরে বলবো আপনি বসুন। হবে না বসছে না তো চলে গেলে কেন হবে না, সবাই বলতে যারা ল্যাব বসে বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, যারা এফেক্টেড